আসসালামু আলাইকুম। শাওনি স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে বলোনিজ সস। এই বলোনিজ সসটি হলো ট্রেডিশনাল ইতালিয়ান মিট সস, যা কিনা আপনারা পিৎজা, পাস্তা, স্প্যাগেটি এবং লাজানিয়া তৈরিতেও ব্যবহার করতে পারেন। আর তৈরি করা অনেক সহজ, এমনকি তৈরি করে সংরক্ষণও করা যায় অনেক দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই বলোনিজ সসের কী কী উপকরণ লাগছে তা আমরা দেখে আসি। প্রথমেই আমাদের লাগছে 1 কাপের মতো বিফ কিমা। সেই সাথে এখানে আমি একটা গাজরকে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ট্রেডিশনাল বলোনিজ সসে কিন্তু গাজরের সাথে স্যালারিও ব্যবহার করা হয়, যেহেতু আমার কাছে স্যালারি ছিল না তাই আমি শুধু গাজর ব্যবহার করেছি। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ফ্রেশ রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ করে গোলমরিচ এবং বেসিল, অরিগানো। তবে ট্রেডিশনাল বলোনিজ সসে কিন্তু কোনো প্রকার হার্ব ব্যবহার করে না, তবে হার্ব ব্যবহার করলে স্মেলটা ভালো লাগে, সেই জন্য আমি ব্যবহার করেছি। নিয়ে নিলাম 1 চা চামচের মতো পাপরিকা, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচের মতো তেল। তারপর এখানে আমি 2টা ক্যানের টমেটো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতো টমেটো আছে, আপনারা চাইলে 500 গ্রাম ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আমার সব উপকরণ। এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমি তাতে বিফ কিমা দিয়ে দিয়েছি। বিফ কিমাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হবে, তারপর আমি একে একে সব মশলা ব্যবহার করব। তাছাড়া আমি যা যা ব্যবহার করছি তা কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিফ কিমার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচের মতো ফ্রেশ রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুনকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই বিফ কিমার সাথে। পেঁয়াজ রসুনকে নেড়ে চেড়ে বিফ কিমার সাথে মিশিয়ে নিয়েছি। প্রায় মিনিট খানেকের মতো রান্না করে যখনই পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে, তখনই আমি তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটি গাজর। তবে আপনাদের কাছে যদি স্যালারি থাকে তাহলে কিন্তু স্যালারিটাও কিন্তু গাজরের সাথে এই পর্যায়ে ব্যবহার করতে হবে। গাজরটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে এই গাজরকে বিফ কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর কুচি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে। এই তেজপাতাটা কিন্তু আমি উপকরণের সাথে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো পাপরিকার গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো অরিগানো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো বেসিল। এখানে বেসিল আর অরিগানোটা অপশনাল, তবে দিলে আমি আগেই বলেছি যে আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগে, তবে আপনারা দিয়ে দেখতে পারেন। এখন এই সব কিছুকে একটি স্প্যাচুলা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 ক্যান টমেটো। আপনাদের কাছে যদি ক্যানের টমেটো না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ টমেটোটাকে গরম পানিতে 2 মিনিটের মতো ব্লাঞ্চ করে নিয়ে তারপর উপরের চামড়াটা উঠিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন। এখন আমি এই টমেটো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। তবে মাঝে মাঝে কিন্তু 1-2 বার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পনেরো মিনিট পর আমি আরও একবার নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো লিকুইড মিল্ক। আপনারা এখানে চাইলে আবার গুঁড়া দুধকে পানি দিয়ে গুলিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 2 কাপ অর্থাৎ 500 ml এর মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দেওয়ার পর আবারও একবার নেড়ে এই দুধকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন
চুলার আঁচটাকে একদমই লোতে করে দিয়ে আমি আপনাদের সুবিধার জন্য চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এই লো আঁচে এই সসটাকে প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করে নিতে হবে। তবে ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে, আর তাছাড়া মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও ঘন্টাখানেকের মতো। আমি যে পরিমাপের ইনগ্রেডিয়েন্ট নিয়েছি তাতে 1.5 ঘন্টায় পারফেক্ট। তবে আপনারা যদি আরও বেশি পরিমাপে করেন তাহলে কিন্তু সময়টা কিন্তু আরও বেশি লাগবে। প্রায় 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল। এখন আমি যেটা করলাম, একটি ভেজিটেবল স্ম্যাশার দিয়ে এই সসটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে করে যদি কোনো টমেটো যদি আস্ত থেকে যায় সেটাও যেন গলে যায়। তারপর আমি এখান থেকে তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেজপাতা উঠিয়ে নেওয়ার পর আমি এখন অপেক্ষা করছি আমার পছন্দ মতো টেক্সচার আসার জন্য। সসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু আমি অপেক্ষা করছি এই সসের যেই লিকুইডনেসটা এটা যেন আরেকটু কমে যায়। আরও 15 মিনিট রান্না করার পর এখন আমি নেড়ে দেখছি যে আমার পছন্দ মতো টেক্সচারে এই সসটা চলে এসেছে। এখন আমি সসটাকে নামিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে ঢেলে নেওয়ার পর সসটাকে ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই সসটা আপনার জন্য লাইফ সেভিং, কারণ এই সসটা তৈরি করা থাকলে আপনার বাচ্চার পছন্দের ইতালিয়ান ডিশ আপনি এই সসটা দিয়ে তৈরি করতে পারবেন। আর এই সসটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে মাসখানেকের উপর ফ্রিজারে সংরক্ষণ করা যাবে। এই সস দিয়ে তৈরি করা দুটো খাবারের ছবি আমি আপনাদেরকে দিচ্ছি, স্প্যাগেটি এবং পিৎজা। তবে আমার চ্যানেলের নেক্সট রেসিপিতে আমি দেখাবো এই সস দিয়ে কিভাবে সহজেই পিৎজা তৈরি করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওনি স্টুডিওর আজকের আয়োজনে। আজকের আয়োজনে রয়েছে কিভাবে ইস্ট ছাড়া 15 মিনিটেই ডো তৈরি করে চুলার মধ্যে আপনারা খুব সহজেই পিৎজা বলোনিজ অর্থাৎ মিট সস পিৎজা তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। পিৎজা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমাদের পিৎজার ডোটা তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এই অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ ময়দার সাথে মিশিয়ে নিব আমি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার এবং মিশিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ। এখন এই লবণ আর বেকিং পাউডারটাকে একটি কাঁটা চামচের সাহায্যে এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার এবং লবণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এই তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি এই সব কিছুকে আবারও কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ডো তৈরি করার সর্বশেষ উপকরণ অর্থাৎ পানি। প্রথমে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তারপর কাঁটা চামচ দিয়ে পানি এবং ময়দাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আবারও অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। ডো তৈরি করার সময় একেবারেই পানি দিবেন না, তাহলে কিন্তু ডোর টেক্সচারটা অনেক বেশি নরম হয়ে যায়। আবারও পানি দেওয়ার পর আমি পানি এবং ময়দাকে মিশিয়ে নিচ্ছি। আমার এই ডোটা তৈরি করার জন্য টোটাল 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণের জন্য মথে নিব। আনুমানিক 3 থেকে 4 মিনিটের জন্য এই বাটিতে রেখে আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি, যাতে করে ডোটা কিছুটা স্টিকি হয়ে যায়। প্রায় মিনিট 4 মতো মথে নেওয়ার পর এখন আমি এই ডোটাকে একটি ব্রেডবোর্ডের উপরে রেখে আরও ভালোভাবে মথে নিব। তার জন্য পিৎজা ডোটা ব্রেডবোর্ডের উপর রেখে হাতে কিছুটা ময়দা নিয়ে তারপর আমি 2 হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি। কিভাবে মথে নিয়েছি আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন।
এভাবে করে আরও মিনিট 5-এর মতো এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এভাবে করে মথে নিলে পিৎজার ডোটা একদমই পারফেক্ট হয়। পিৎজার জন্য যেহেতু আমাদের স্টিকি ডো লাগবে, সেই জন্য এই ডোটাকে এভাবে ভালো করে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো মথে নিতে হবে। মথে নেওয়ার পর এখন এই পিৎজা ডোটাকে আমি আবারও বাটিতে রেখে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও ডোটাকে আরও একটু আমি মথে নিচ্ছি। এখন আমাদের এই ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে পিৎজা তৈরি করার জন্য। দেখলেন তো কত সহজেই প্রায় 15 মিনিটের মতো ইস্ট ছাড়াই পিৎজা ডো তৈরি করা যায়। তো এখন চলে যাচ্ছি আমরা পিৎজা তৈরি করার জন্য। এই ডো থেকে আপনারা চাইলে, আপনারা যদি পাতলা ক্রাস্টের পিৎজা খেতে পছন্দ করেন, তাহলে 1 কাপ পরিমাণ ডো থেকে আপনারা 2টো পিৎজা বানাতে পারবেন। তবে আমি এখানে আজকে একটি পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি একটি প্রায় 20 ইঞ্চের মতো এখানে আমি একটা পিৎজা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার গায়ে আমি তার আগে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে পুরো পিৎজা প্যানের মধ্যে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পিৎজা ক্রাস্ট তৈরি করে নিব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পিৎজা প্যানের মধ্যে আমি পিৎজা ক্রাস্টটি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা প্যান না থাকে, সেক্ষেত্রে আপনারা বেলুন দিয়ে বেলে গোল করে রুটি তৈরি করেও কিন্তু এই পিৎজা ক্রাস্টটাকে তৈরি করতে পারবেন। এখন আমার পিৎজা প্যানের মধ্যে পিৎজা ক্রাস্টটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এই পিৎজা ক্রাস্টটাকে মাঝখান দিয়ে কয়েকটা ফুটো করে দিচ্ছি, যাতে করে এই পিৎজাটা মাঝখান দিয়ে যেন ফুলে না ওঠে। এখন আমাদের এই পিৎজাটাকে টপিং দেওয়ার সময় চলে এসেছে। প্রথমে আমি এখানে পিৎজা সস অর্থাৎ বলোনিজ সসটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ অর্থাৎ 3 টেবিল চামচের মতো বলোনিজ সস নিয়ে নিয়েছি। প্রথমে আমি সসটাকে এই পিৎজা ক্রাস্টের চারদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে সসের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টপিং ব্যবহার করতে পারেন। আর এই বলোনিজ সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মজারেলা চিজ। আপনারা চাইলে চিজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, তবে আরও যদি কম পছন্দ করেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। চিজ ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো অরিগানো, 1 চিমটি ড্রাই বেসিল। এটা টোটালি অপশনাল, তবে দিলে ভালো লাগে। এখন চলে যাচ্ছি আমরা এই পিৎজাটাকে বেক করার জন্য। বেক করার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট 5-এর মতো প্রিহিট করে নিতে হবে। 5 মিনিট পর যখন এই ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে, তখনই এই ফ্রাই প্যানের মধ্যে আমরা পিৎজা প্যানটাকে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই পিৎজা প্যানটাকে ফ্রাই প্যানের উপর বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 30 থেকে 35 মিনিটের মতো এই পিৎজাটাকে বেক করে নিচ্ছি। আপনারা যদি ওভেনে পিৎজাটা বেক করতে চান, তাহলে 200 সেন্টিগ্রেড অথবা 392 ফারেনহাইটে প্রায় 15 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর চিজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। তাছাড়া পিৎজা ক্রাস্টটা কিন্তু পিৎজা প্যানের গা থেকে আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমাদের পিৎজাটা একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিচ্ছি। এই ছিল আমার আজকের মতো পিৎজা বলোনিজ অর্থাৎ মিট সস পিৎজা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তাছাড়া আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।